ফাইনালি দুর্গাপুজো রিলিজ রক্তবীজ 2 যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে। আবির, মিমি, কৌশানী এবং মুকুশ এছাড়াও নুসরাত অনেক তারকা খচিত এই সিনেমাটির ট্রেলার এক্ষুনি দেখলাম আমি ইউটিউবে, যেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। কেমন লাগলো ট্রেলারটা? তো দেখুন, এই সিনেমার ট্রেলারটা মানে একটা কথা যদি আমার বলতে হয়, ইটস আ ব্লাস্ট। সিরিয়াসলি ইটস আ ব্লাস্ট। ইউ ক্যান ইম্যাজিন দ্যাট উইন্ডোজ কত অব্দি যেতে পারে। মানে উইন্ডোজ একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছে এবং সেটার মধ্যে প্রত্যেকটা ট্রোপ কিন্তু তারা রেখেছে। যে একটা কমার্শিয়াল অ্যাকশন প্যাক্ট থ্রিলার সিনেমায় যে যে ট্রোপ থাকে তারা প্রত্যেকটা ট্রোপ কিন্তু ইউজ করেছে, ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। তো সবার পজিটিভ দিকগুলো আমি ট্রেলারের কিছু বলবো, আর নেগেটিভ দিক আমি পরে আসছি। সবার প্রথম পজিটিভ দিক আমার যে ট্রেলারে লেগেছে, আমার জন্য যে খুব ওয়ার্ক করেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের স্কোর। ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ, মানে এত কিক্যাশ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। সিনগুলোর সাথে যা যাচ্ছে হেডফোন লাগিয়ে শুনলে না ব্যাপক লাগছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা সিনের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুখর যাচ্ছে, ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ঠিক আছে। খুব লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, তবে কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। সিনগুলোর সাথে যেভাবে কেটেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাশাপাশি যেভাবে চলছে সেটা খুব ভালো। আনফর্চুনেটলি গানগুলো আমার একটাও ভালো লাগেনি রক্তবীজ 2 এর, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর কিন্তু দারুণ। এই সেকেন্ড পজিটিভ দিকে কথা বলি, ট্রেলারটা কেটেছে যেভাবে, মানে ট্রেলারটা এমনভাবে কেটেছে আপনি কিন্তু গল্পের ব্যাপারে পুরো ধারণা পাবেন না। তারা খানিকটা ধারণা দিচ্ছে যে ইন্ডিয়ার বাংলাদেশ একসাথে হচ্ছে, তাই জন্য দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদী এরা আবার একত্রিত হয়ে যাচ্ছে। এবং আর একটা জিনিসও খুব ন্যারেটিভটা চালানো হচ্ছে যে সন্ত্রাসবাদীর কোনো দেশ হয় না। তো সেই জায়গাগুলো খুব ভালোভাবে দেখিয়েছে। আমি জানি এই মেসেজগুলো এই সিনেমার মধ্যে থাকবে, ঠিক আছে। এবং যেভাবে অঙ্কুশ এবং কৌশানীর মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, তাদের মধ্যে প্রেম থেকে যে ঝামেলাটা হচ্ছে, সেটাও কিন্তু দেখিয়েছে যে কৌশানী কখনোই তার এই আতঙ্কবাদী হওয়ার এই যে জার্নিটা সেটাকে সাপোর্ট করছে না। তো সেটা পরবর্তীকালে কি হবে সেটার কোনো রকম কিন্তু ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। সেই সম্পর্কে পরিণতিটা কি হবে সেটা দেখানো হয়নি। আবির এবং অঙ্কুশের মধ্যে একটা মানে টাসেল হবে, সেটা তো দেখতে জাস্ট সেই মোমেন্ট আবার জাস্ট ভাবুন থিয়েটারে ব্যাপক লাগবে, ঠিক আছে। মানে বাজেট এবং স্কেল সিনেমাটার ট্রেলারে আমি যতটুকু দেখলাম, মানে সিনেমাটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তারা কিন্তু টাকা খরচ করেছে যেরকম একটা কমার্শিয়াল সিনেমার জন্য খরচা করা হয়, ঠিক আছে। এবং তৃতীয়ত যেটা আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এখানে সিনেমাটোগ্রাফির কাজ। ভাই কি লুক অ্যান্ড ফিল জাস্ট দেখো, এত সুন্দর। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে সমানভাবে স্পেস দিয়ে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে। ভিক্টর ব্যানার্জি এবং অনুসূয়া ম্যাম, তারপরে বিভিন্ন জন যারা যে বাংলাদেশে আর কি প্রধানমন্ত্রী যিনি হয়েছেন আর কি, তারও মানে জায়গাগুলো যেভাবে রাখা হয়েছে। এবং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এটা যে একটা ন্যারেটিভ চলে, সেটা কতটা যে ভুল সেটা নিয়ে যেভাবে দেখিয়েছে। এবং লাস্টের যে ডায়লগটা যেটা আবির দেয়, যে যতদিন পদ্মা নদী বইবে, যতদিন গঙ্গা নদী বইবে, তো সেই ডায়লগটা মানে স্পেশালি খুব ভালোভাবে ওয়ার্ক করে ট্রেলারটার সাথে। ট্রেলারের যে মূল গল্পটা সেটা মানে এই যে সিনেমার যে মূল গল্পটা সেটার সাথে খুব কিন্তু ভালোভাবে যায়, ঠিক আছে। এবং আর একটা বড় পজিটিভ দিক আমি যদি বলি এই ট্রেলারটার মধ্যে আমার লেগেছে, সেটা হচ্ছে এই ট্রেলারটাকে যেভাবে শুরুটা করা হয়েছে, মানে ন্যারেটিভটা সেটা যখন মানে স্টার্ট হচ্ছে আর কি, রক্তবীজের যে মুনিম হাসান মরেনি সেই জায়গাগুলো যেভাবে দেখিয়েছে, মানে খুব ভালো। মানে এদের যে একটা গ্যাং আছে সেইগুলো যেভাবে পোর্ট্রে করেছে সেটা কিন্তু খুব ভালো। এবার এবং বহুরূপী সিনেমার দুটোতেই কমপ্লেন ছিল যে ট্রেলার মানে সিনেমার অ্যাকশন সিনগুলো ভালো না, বাট এখানে আমি অ্যাকশন সিনগুলো দেখলাম, এগুলো কোনো অংশে কিন্তু খারাপ লাগছে না, ঠিক আছে, যথেষ্ট ভালো লাগছে। মানে সেই সিনগুলো যেভাবে এখানে দেখিয়েছে, মানে কয়েকটা জায়গায় ফাইট সিকোয়েন্স ছিল, সেই জায়গাগুলো ট্রেলারে যে কটায় ছিল সেগুলো কিন্তু বেশ ভালো। এবার যদি আমি নেগেটিভ দিকের কথা বলি, আমার কাছে একটাই নেগেটিভ দিক লেগেছে, গানগুলো একটা ওয়ার্ক করছে না। গানগুলো ট্রেলারের মধ্যে জোর করে দেওয়া হয়েছে আমার মনে হয়েছে। আর একটা ছোট্ট নেগেটিভ দিক যদি বলতে হয় সেটা হচ্ছে যে কিছু ট্রোপ বা কিছু জিনিসপত্র একটু রক্তবীজের মতনই লাগছে, ঠিক আছে। মানে মিমির সাথে আবিরের যে খুনসুটি সেটা আমার মানে খানিকটা রক্তবীজের মতনই লাগছে। এবং কিছু কিছু জায়গা মনে হচ্ছে রক্তবীজেরই মতন ওই টেমপ্লেটটাকে রাখার চেষ্টা করা হয়েছে। বাট ডেফিনেটলি আমার মনে হয় সিনেমার মধ্যে আমরা অন্য কিছু দেখতে পাবো। ট্রেলারটাকে জাস্ট তারা হাইড করার জন্য এটা করেছে, হয়তো ওয়ার্ক করেছে। ভাই রক্তবীজ একদিকে থাকবে আপনাদের রঘু ডাকাত, একদিকে থাকবে যতকাণ্ড কলকাতাতে, সেটা যদিও আমি অত রাখবো না। দেবী চৌধুরানী এই তিনটে ছবির বিশেষ করে মানে দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং রঘু ডাকাত, এদের টাসেলটা দেখার মতন হবে। দেখা যাক পুজোটা। এবং রঘু ডাকাতের সামনের দিনে ট্রেলার বেরোবে, দেবী চৌধুরানী ট্রেলার বেরোবে। রঘু ডাকাতের তো 20 তারিখ বেরোবে, দেবী চৌধুরানী দেখা যাক কবে বেরোক।
সেইটা নিয়ে একটা কম্প্যারিজন হবে, আমার চ্যানেলে পডকাস্ট আসবে। অবশ্যই দেখতে হলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের ট্রেলার কেমন লেগেছে, ইন্টারভিউ ভিডিওটা নিয়ে মতামত জানাবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা, টেক কেয়ার।